এটা হচ্ছে নলেজের পাওয়ার 10টা ট্রেড 1 তারিখে হয়েছে, আপডেট করা হয়নি, এগুলো বন্ধ করি। বিষয় হচ্ছে এখানে এই মার্কেটটা ট্র্যাপ করে 2টা ক্যান্ডেল দ্বারা, বুঝতে পারছেন? মার্কেটটা ট্র্যাপ করে 2টা ক্যান্ডেল দ্বারা। মার্কেটে রিয়াকশনের কনফার্মেশন হচ্ছে, ভালো মতো বুঝেন, মার্কেটে বিষয় হচ্ছে একটা ভালো মার্কেট নিই আমরা। ভালো মার্কেট বলতে এটা অ্যালগোরিদমটা দেখা যাচ্ছে, ঠিক আছে? অ্যালগোরিদমটা চেক দেওয়া লাগবে এই জায়গাটায়। অ্যালগোরিদমটা কিভাবে চেক দিবেন? একটা স্টেবল মার্কেটের রিয়াকশনটা দেখেন। এটা একটা স্টেবল মার্কেট, এটা এই স্টেবল ক্যান্ডেলের, বুঝতে পারছেন? এটা একটা স্টেবল ক্যান্ডেল। স্টেবল ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার দিকে তাকান। দাঁড়ান আমি একটু ভালো মার্কেট নিই। ভালো মার্কেট নিয়ে আপনাদেরকে ভালো মতো বোঝানোর ট্রাই করি যে বিষয়টা হচ্ছে কি এবং হতে চাচ্ছে কি। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে কি এবং হতে চাচ্ছে কি? সেটা হলো যে এই স্টেবল ক্যান্ডেলের রিয়াকশনটা কি ঘটছে? ফুল বায়ার অ্যাক্টিভ না এই ক্যান্ডেলটার? উত্তর দেন। এটাতে কি কোনো সেলার্স জি এটাতে কি ভাই। কোনো সেলার্স প্রেসার আছে? জি না 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 নাই। না। বায়ার্স ক্যান্ডেল আসতে পারে, স্বাভাবিক বিষয়। এই ক্যান্ডেলে ফুল স্টেবল ক্যান্ডেলটা ফুল বায়ার্স অ্যাক্টিভ, বায়ার্স ক্যান্ডেল আসলো না, সেলার্সের ক্যান্ডেল আসতে পারে, ধরেন আসছে। এখন প্রতিটা ক্যান্ডেল দেখা ছাড়া ওইরকম মার্কেট আমি পাচ্ছি না। ওয়েট করেন, আমি একটা মার্কেট রিডিং করি। মার্কেট রিডিং করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তাহলে ভালো মতো বুঝবেন আপনারা যে মার্কেটের অ্যালগোরিদমটা কি চলতেছে, পারফেক্ট চলতেছে নাকি উল্টো চলতেছে। বুঝতে পারছেন? পারফেক্ট চলতেছে নাকি উল্টো চলতেছে। এভাবে যদি 1 মিনিটে আমি দেখতে যাই, যেমন এইটা হলো, এখান থেকে রিডিং করা শুরু করেন। এই ক্যান্ডেলটা বায়ার্স অ্যাক্টিভ, এই ক্যান্ডেলটা ফুল নিচ থেকে কারা অ্যাক্টিভ? বায়ার্স অ্যাক্টিভ, বায়ার্স ক্যান্ডেল হইছে। এই ক্যান্ডেলটা ফুল বায়ার্স অ্যাক্টিভ, সেলার্সের কোনো কনফার্মেশন নাই, সেলার্স ক্যান্ডেল হইলো। এই ক্যান্ডেলটা নিচ থেকে বায়ার প্রেসার, বায়ার ক্যান্ডেল হইলো। এই ক্যান্ডেলটা সেলার প্রেসার, সেলার অ্যাক্টিভ, সেলার কনফার্মেশন, এই ক্যান্ডেল সেলার্সের জন্য হইছে। বুঝতে পারছেন? এবং এই ক্যান্ডেলটায় দেখেন মার্কেটের অ্যালগোরিদম, বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়, যখন আপনি মার্কেটের অ্যালগোরিদমটা ধরবেন, মার্কেটের ভাষা আমরা এখানে বুঝলাম। কি ভাষাটা বুঝলাম? এটা বায়ার অ্যাক্টিভ, এটা বায়ার অ্যাক্টিভ, এই রানিং ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। বুঝতে পারছেন? এটা বায়ার অ্যাক্টিভ, রানিং ক্যান্ডেল বায়ার্সের জন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা দেখেন যে মার্কেটের ভাষাটা জানতে হবে। মার্কেটের ভাষা কিভাবে বুঝলাম? এটা বায়ার অ্যাক্টিভ, সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে, এটা সেলার্স অ্যাক্টিভ, সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে। এটা মেবি বায়ার্স অ্যাক্টিভ ছিল, গ্যাপ আপ করছে, বায়ার্স ক্যান্ডেল হয়ে গেছে, গ্যাপ আপ করছে, বায়ার্স ক্যান্ডেল হয়ে গেছে। ক্লোজিং এ ওপেনিং এই ক্যান্ডেলে ফুল বায়ার প্রেসার, বায়ার্স ক্যান্ডেল অটোমেটিকলি হবে। এইটা যদি বায়ার্স কনফার্মেশন থাকে এবং এই ক্যান্ডেলের ভিতরে যদি বায়ার্স স্টেবল থাকে, পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। যদি সেলার্স স্টেবল থাকে এই ক্যান্ডেলের ভিতরে, পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। দেখেন লাস্ট 10 সেকেন্ডে ক্যান্ডেলটা ঢুকতেছে, ভালো মতো দেখেন। লাস্ট 10 সেকেন্ডে ক্যান্ডেলটা ঢুকতেছে, এই প্রাইস থেকে সেলার অ্যাক্টিভ, হালকা একটু সেলার অ্যাক্টিভ, এই প্রাইস থেকে আবার সেলার অ্যাক্টিভ, ফুল বায়ার রিকভার, ফুল বায়ার রিকভার হয়ে গেছে। লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন ফুল বায়ার অ্যাক্টিভ, গ্যাপ ডাউন করছে, ফুল বায়ার অ্যাক্টিভ। আমাদের অ্যালগোরিদম কি ছিল? যে এই ক্যান্ডেলে যদি বায়ার অ্যাক্টিভ থাকে, পরবর্তী ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। যদি সেলার অ্যাক্টিভ থাকে, পরবর্তী ক্যান্ডেল বায়ার আসবে। এখন আপনারা নিজে বলেন যে এই ক্যান্ডেলে আমরা কার অ্যাক্টিভিটি দেখতে পাইলাম? বায়ার্সের অ্যাক্টিভিটি দেখতে পাইলাম। বায়ার্সের। ক্যান্ডেল অটোমেটিকলি এখন সেলার্সের জন্য চলে আসবে। বুঝতে পারছেন? অটোমেটিক এখন সেলার্সের জন্য চলে আসবে। এটা কোনো আহামরি বিষয় না, ট্রেডিং সহজ যদি আপনি বুঝেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এটা দেখেন সেলার্সের জন্য কেন আসতেছে, এটা বুঝতে হবে। এই ক্যান্ডেলে লাস্ট 10 সেকেন্ডটা ঢুকছে, লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনটা ফলো করেন। এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ, এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ। বুঝতে পারছেন? সেলার রিকভার করে নিল, সেলার রিকভার করে নিল। আমরা কি জানি? গ্যাপ ডাউন করছে।
আমরা কি জানি প্রিভিয়াস মার্কেট আমাদেরকে কি বলছে, প্রিভিয়াস মার্কেট আমরা কি রিডিং করেছি, প্রিভিয়াস মার্কেট আমরা রিডিং করছি এই জায়গাটায়, এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, এই জায়গাটায় বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, এই জায়গাটায় সেলার অ্যাক্টিভ, ঠিক আছে, এই জায়গাটায় বায়ার অ্যাক্টিভ হয়ে, সরি, এই জায়গাটায় বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এই জায়গাটায় সেলার অ্যাক্টিভ, এই জায়গাটায় সেলার অ্যাক্টিভ, এই জায়গাটায় এখন বায়ারের অ্যাক্টিভিটিটা শো করবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে অ্যালগোরিদমের বিষয়। মার্কেটটা, হ্যালো নাইম ভাই, হ্যাঁ বলেন। ক্যান্ডেল মেকার কনসেপ্ট তাই তো ভাই নাকি? হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে ক্যান্ডেলটা, ভালো মতো দেখেন, এই জায়গা থেকে সেলার পুশ, সেলার রিয়াকশন দিচ্ছে, এই জায়গা থেকে সেলার রিয়াকশন দিচ্ছে, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে, সেলার রিয়াকশন, সেলার কনফার্মেশন, গ্যাপ ডাউন করছে, ট্র্যাপ করার কথা, এটা বায়ার্সের জন্য হবে, কিন্তু ট্র্যাপ করবে এই জায়গাটায়, সেলার্সের ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পারছেন? ট্র্যাপ করবে এই জায়গাটায়, গ্যাপ ডাউন করছে, দেখেন প্রতিটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন না, প্রতিটা ক্যান্ডেল ম্যাক্সিমাম, প্রতিটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রতিটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল সুন্দর করে বায়ার্সের জন্য যারা যারা ট্রেড করবে তাদের এখানে ধরা দিতে পারে, ঠিক আছে, এটা এই ক্যান্ডেলটা সেলার্সের জন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো একটা ট্রাপ ট্রেডিং এর ভিতর পড়ে, এই ট্রাপ গুলো ট্রেড করা অনেক রিস্ক। জি নাইম ভাই, যখন এই যে লাস্ট 10 সেকেন্ডে কনফার্মেশন পরে এরকম গ্যাপ ডাউন বা গ্যাপ আপ, তখন কনফিউশনে পড়ে যায়। তো এটা কিভাবে ধরবো? এইটা খেয়াল করতে হবে, এটা ধরতে হবে। দেখেন লাস্ট 1 সেকেন্ডে গ্রিন কালার ক্যান্ডেল করছে, গ্রিন কালার ক্যান্ডেল করছে, সেলার্সের অ্যাক্টিভিটি গ্যাপ ডাউন করছে, সেলার্সের অ্যাক্টিভিটি গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেল যেহেতু সেলার্সের অ্যাক্টিভিটি গ্রিন কালার ক্যান্ডেল করলো, এই জায়গাটায় সেলার্সের অ্যাক্টিভিটি, তাহলে এই জায়গাটাও একটা গ্রিন ক্যান্ডেল আসার ট্রাই করবে। বুঝতে পারছেন? এই জায়গাটায় একটা গ্রিন কালার ক্যান্ডেল আসার ট্রাই করবে, যেহেতু প্রিভিয়াস আমাদেরকে ট্র্যাপ করছে, প্রিভিয়াস আমাদেরকে ট্র্যাপ করছে, সেহেতু এই জায়গাটাও ট্র্যাপ করবে। দেখেন ট্রেডিংটা প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে, প্রতিটা ক্যান্ডেল কিভাবে তৈরি হবে এটা আগে থেকে যেন জানতে পারেন, যেন মাইন্ডসেটটা যেমন এইরকম হয়, যেন আগে থেকে জানতে পারেন। বুঝতে পারছেন? ধরেন এই জায়গা থেকে আপনি মার্কেটে ঢুকলেন, ধরেন এই জায়গা থেকে আমরা রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ নেক, ধরেন এই জায়গা থেকে আপনি মার্কেটে ঢুকলেন, ঠিক আছে, এই যে এই জায়গা থেকে মার্কেটে আপনি ঢুকলেন, এখন মার্কেটে এগুলোর রিয়াকশন তো আপনি দেখতে পান নাই, ঠিক আছে, এগুলো রিয়াকশন তো আপনি দেখতে পাননি, এই ক্যান্ডেল থেকে শুরু করবেন মার্কেটটা রিডিং করা, ফুল সেলার অ্যাক্টিভ, গ্যাপ আপ করছে, ফুল সেলার অ্যাক্টিভ, গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেল সেলার্সের আসার কথা, গ্যাপ আপ করার কারণে বায়ার্সের জন্য হয়ে যাবে, গ্যাপ আপ করার কারণে বায়ার্সের জন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আমরা ভালো একটা মার্কেটে যাই, ভালো একটা মার্কেটে গিয়ে দেখানোর ট্রাই করি, এই জায়গাটার অ্যালগোরিদমটা পুরোপুরি উল্টো, এই জায়গার যে অ্যালগোরিদম আমরা আছে পুরোপুরি উল্টো, সেলার্সের কনফার্মেশন, সেলার্সের কনফার্মেশন, সেলার্সের ক্যান্ডেল হইছে, বায়ার্সের কনফার্মেশন, সেলার্সের ক্যান্ডেল হইছে, সেলার্সের কনফার্মেশন, বায়ার্সের ক্যান্ডেল হইছে, বায়ার্সের কনফার্মেশন, সেলার্সের ক্যান্ডেল হইছে, বায়ার্সের কনফার্মেশন, বায়ার্সের ক্যান্ডেল হচ্ছে, এটা যদি সেলার্সের কনফার্মেশন দেয় বায়ার্সের ক্যান্ডেল আসবে, যদি বায়ার্সের কনফার্মেশন দেয় সেলার্সের ক্যান্ডেল আসবে। বুঝতে পারছেন? এইভাবে স্টেবল, প্রতিটা স্টেবল ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে, যে প্রতিটা স্টেবল ক্যান্ডেল অ্যানালাইসিস করে কি দাঁড়াচ্ছে অ্যালগোরিদমটা এবং কি করতে চাচ্ছে। নয়েজ আসছে? হুম, বিষয়টা বুঝতে পারছেন তো, যে একটা মার্কেটে ক্যান্ডেল কিভাবে আসে এবং কিসের জন্য আসে, কেন আসে। আচ্ছা নাইম ভাই, লাস্ট 3 সেকেন্ডে কনফার্মেশন করার পর গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখলে সবসময় কি দেখে চেঞ্জ হয়ে যায় নাকি কিছু সময়? গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্র্যাপ করে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় হচ্ছে ট্র্যাপ করার জন্য। বুঝতে পারছেন? গ্যাপ আপ গ্যাপ ডাউন দেবে ট্র্যাপ করার জন্য। আপনারা ট্র্যাপে পড়েন, ট্র্যাপে পরে কোন দিকে ট্রেড করবেন জানা, আর গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে হোল্ড করাটাই বেটার। বুঝতে পারছেন? গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে হোল্ড করাটাই বেটার।
নলেজ মার্কেটে অনেক প্রকার আছে। নলেজ সর্বপ্রথম গেইন করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। দেখেন, মার্কেটটা একটা জিগজ্যাগ হ্যালো মার্কেট। নাইম ভাই। বলেন। মার্কেটটা হচ্ছে একটা জিগজ্যাগ মার্কেট, এবং এখানে এই ক্যান্ডেলের হ্যালো নাইম ভাই। বলেন। ভাই একটা কথা বলছি কি, আরে ভাই বলেন। আপনার 10 মিনিটের যে অ্যানালিসিসটা আছে, হুম। আচ্ছা, বিষয় হচ্ছে এই জায়গাটায় আমার কথা কি একটু দেরিতে যাচ্ছে নাকি? না ভাই, ঠিক মতো হয়েছে। না ভাই, ঠিক আছে। মানে বলতে চাচ্ছি যে 10 মিনিটের যে অ্যানালিসিসটা আছে আপনার 5 থেকে 6টা জুল করি, ঠিক আছে। মার্কেটটা চলে কিভাবে? দেখেন, মার্কেটটা পুরোপুরি চলে হচ্ছে ট্রাপের উপরে। পুরোপুরি চলে হচ্ছে ট্রাপের উপরে। কিভাবে ট্রাপের উপরে চলে? যখন আপনারা দেখবেন যে ক্যান্ডেলটা, ভালো মতো বুঝেন, আমরা এখানে দেখতে পাইলাম যে মার্কেটটা সুন্দর করে, এটা এটা একটা ক্যান্ডেল, এটা একটা সেলার্স ক্যান্ডেল, এটা একটা সেলার্স ক্যান্ডেল। আমরা প্রিভিয়াস দুইটাই দেখলাম সেলার্স ক্যান্ডেল ফুল অ্যাক্টিভিটি। যখন আমরা সেলার্সের জন্য ট্রেড করতে যাব তখন এই ক্যান্ডেলটা হয়ে যাবে বায়ার্সের জন্য। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা সুন্দর করে হয়ে যাবে বায়ার্সের জন্য। আর এইভাবেই আমাদের করা হচ্ছে ট্রাপ। বুঝতে পারছেন? যখনই আপনি থিঙ্ক করবেন বায়ার্সের এবং সেলার্সের, যদি আপনি সেলার্সের জন্য থিঙ্ক করেন ক্যান্ডেলটা হবে বায়ার্সের, যখন আপনি বায়ার্সের জন্য থিঙ্ক করবেন ক্যান্ডেলটা হবে সেলার্সের। এখানে 90% লোক যেটা চিন্তা ভাবনা করে সেটা কিন্তু মার্কেট করে না। বুঝতে পারছেন? 90% লোক যেটা মানুষ চিন্তা ভাবনা করে সেটা মার্কেট কিন্তু করেন না। দেখেন, এখানে সুন্দর করে এই তিনটা প্যাটার্নের নাম কি? এই তিনটা প্যাটার্নের নাম মর্নিং স্টার। মর্নিং স্টার না এই তিনটা প্যাটার্নের নাম? জি ভাই। মর্নিং স্টার। এখানে মানুষ কি করবে? বায়ারের জন্য ট্রেড করবে। দেখবে যে বাইরের জন্য এখানে, ট্রেড নিবে, জি ভাই। হ্যাঁ, বায়ারের জন্য ট্রেড করবে। দেখবে যে বায়ারের গ্যাপ আপ করছে, বায়ারের জন্য গ্যাপ আপ করছে, কিন্তু গ্যাপ আপের এখানে ট্র্যাপ। গ্যাপ আপ করলে এখানে হোল্ড করবেন আপনারা, ঠিক আছে? আর যাদের একটু ব্যালেন্স বেশি জি। আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে এটা হোল্ড করাটাই বেটার। বুঝতে পারছেন? দেখেন, এই জায়গাটা এখন এই জায়গাটা এখন বায়ার্সের জন্য ট্রেড করবে অনেকজনই। কেন বায়ার্সের জন্য ট্রেড করবে? যেহেতু মার্কেটের ভাষাটা বুঝেন। আমরা এই জায়গাটায় 90% লোক মার্কেট মর্নিং স্টার ক্রিয়েট করছে আপের জন্য ট্রেড করবে, এটা ডাউনের জন্য আসলো। এমটিজি আবার মার্কেট মানুষ আপের জন্য ট্রেড করবে, এটা সুন্দর করে ডাউনের জন্য আসবে। এরপরে 1 মিনিটের ক্যান্ডেল একটা বায়ার্সের জন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? মারা খাইবে ভাই, মারা খাইবে। হ্যাঁ, মানুষ যেটা চিন্তা ভাবনা করে না, মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেটা মার্কেট করে না, মানুষ যেটা চিন্তা ভাবনা করে না মার্কেট সেটাই করে। বুঝতে পারছেন? মার্কেট সেটাই ভাই করে। যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তারা এটা নেবে। হ্যাঁ, যারা মার্কেটের ভাষাটা বুঝে না, যারা এই যে টোটাল যে মার্কেটটা আছে, টোটাল মার্কেটটা রিডিং করতে জানে না, তারা মারা খাবে এই জায়গাটায়। বুঝতে পারছেন? তারা এই জায়গাটায় মারা খাবে। জি দেখেন, ভাই, এই ক্যান্ডেলের মারা খাবে। ভাষাটা, এই ক্যান্ডেলের ভাষাটা দেখেন, এই নিচ থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। যারা রিয়াকশন ট্রেডার, রিয়াকশনে যারা ট্রেড করে, আমিও রিয়াকশনে ট্রেড করি, কিন্তু মার্কেটের সাইকোলজি, মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী চলার চেষ্টা করি। বুঝতে পারছেন? এই জায়গাটায় ফুল বায়ার অ্যাক্টিভ, রিয়াকশনের লেভেল ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় রিয়াকশনের লেভেল ছিল, এই জায়গাটায় রিয়াকশনের লেভেল ছিল। মার্কেট অনেকজন রিয়াকশন ট্রেডার বায়ারের জন্য ট্রেড করবে, ক্যান্ডেলটা সুন্দর করে নিচে এসে মারা দিয়ে দেবে। বুঝতে পারছেন? রিয়াকশন জি সবসময় ভাই। কাজ করে না। যারা রিয়াকশন যদি সবসময় কাজ করতো, ঠিক আছে, আপনারা দেখবেন ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে, 100% একুরেসি দিচ্ছে আপনাদেরকে, কিন্তু লাইভে এসে দেখানোর মতো ক্ষমতা নেই। বুঝতে পারছেন? 100% জি। যে এই ক্যান্ডেল ভয়েস ওভার দিয়ে এই এই কালার ক্যান্ডেল হবে, এই ট্রেডারের পাওয়ার, এই ট্রেডারের পাওয়ার। বুঝতে পারছেন? যে
আমার পাওয়ার হচ্ছে এখান থেকে উপরে যাবে মার্কেট, এখান থেকে উপরে যাবে। দেখেন এই ক্যান্ডেল এখন আমার জানা মতে এই ক্যান্ডেল এখন গ্রিন কালার ক্যান্ডেল করবে। কেন গ্রিন কালার ক্যান্ডেল করবে ভালো মতো বুঝেন। আমরা এই জায়গাটা কি একটা ওয়েভ দেখছি, গ্রোয়িং মোমেন্টাম দেখছি, এবং আমরা দেখতেছি যে সেলার নিচে ধাবিত হচ্ছে। এই জায়গাটা একটা বায়ার্স ক্যান্ডেল আসতে পারে। আমি এখানে হোল্ড করব, কারণ এখানে যে কোনো সময় মার্কেট ট্র্যাপ করতে পারে, যে কোনো সময় মার্কেট ট্র্যাপ করতে পারবে, বুঝতে পারছেন। আর এগুলো জায়গাতে হোল্ড করবেন, হোল্ড করা ছাড়া এবং ধৈর্য নিয়ে ট্রেড করা ছাড়া কোনো উপায় নেই। এই জায়গাটা সেলার্স ক্যান্ডেল হচ্ছে, যে কোনো সময় একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে এই জায়গাটায়, যে কোনো সময় একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন। কারণ এখানে ট্র্যাপ করবে, মার্কেটের ভাষাটা বুঝতে হবে, যে মার্কেটের ভাষাটা কি করতেছে, কি করতে চাচ্ছে। প্রতিটা মার্কেটে ঢুকবেন, প্রতিটা মার্কেট রিডিং করে আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা মার্কেট কি করতেছে। এখান থেকে বায়ারের মুভমেন্ট চালু হয়েছে না, এই ক্যান্ডেল সেলার্সের আসার সম্ভাবনা আছে, এই ক্যান্ডেল, বুঝতে পারছেন, এই ক্যান্ডেল সেলার্সের আসার সম্ভাবনা আছে। আমি এই জায়গাটায় বায়ার্সের জন্য ট্রেড করব না, বুঝতে পারছেন। এই জায়গাটা সেলার্সের জন্য ট্রেড করব না, আমি হোল্ড করে থাকবো। মার্কেটের ট্র্যাপটা বুঝবো, যে মার্কেটের ট্র্যাপটা কি করতেছে, কেন এই জায়গাটা সেলার্সের ক্যান্ডেল আসবে। মার্কেটের ওয়েভটা দেখেন, যে জায়গাটা বায়ার অ্যাক্টিভিটি হয়ে গেছে, অনেকজনে বায়ার্সের জন্য ট্রেড করবে। যারা বায়ার্সের জন্য ট্রেড করবে, হয়তো এটা বায়ার্সের ক্যান্ডেল হতে পারে। লাস্ট ওভার টাইম যদি সেলার্সের ক্যান্ডেল হুট করে যদি সেলার্সের ক্যান্ডেল হয়ে যায়, তখন মারাটা খাবে, বুঝতে পারছেন। এটা জানতে হবে, মার্কেটের যে ট্র্যাপগুলো আছে, মার্কেটের ট্র্যাপগুলো ধরতে হবে। দেখেন এই জায়গাটা লোভ দেখাচ্ছে মার্কেটের জায়গাটা কি দেখাচ্ছে, মার্কেটের জায়গাটা দেখাচ্ছে লোভ, যে আমি বায়ার্সের জন্য এখন যাব, যে কোনো সময় একটা রেড কালার ক্যান্ডেল করে সবার অ্যাকাউন্ট জিরো করে দেবে। দেখেন এই ক্যান্ডেলটা কি করতেছে, উপর থেকে সেলার অ্যাক্টিভ, অল্পের জন্য রেড ক্যান্ডেল হয়নি। মার্কেটের ট্র্যাপ, ওটিসি মার্কেটটা পুরোপুরি চলা হচ্ছে ট্র্যাপের উপরে। ট্র্যাপ কিভাবে করে, এখানে আপনি ভার্সেস মার্কেট চলতেছে, বুঝতে পারছেন। এখানে আপনি ভার্সেস মার্কেট চলতেছে, এখানে কোনো ট্রেডার নাই যে আপনি এখানে আপের জন্য ট্রেড করবেন, ক্যান্ডেল যাবে ডাউনের জন্য, আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, ক্যান্ডেল যাবে আপের জন্য, বুঝতে পারছেন। যে একজনে আপের জন্য ট্রেড করলো, আরেকজনে ডাউনের জন্য ট্রেড করলো, যেদিকে অ্যামাউন্ট বেশি সেদিকে যাবে, এরকমটা না। এখানে ব্রোকার নিজেই ক্যান্ডেল তৈরি করে, বুঝতে পারছেন। এটা আপনি জি যেখানেই ভাই। সার্চ দিবেন, যে প্ল্যাটফর্মে সার্চ দিবেন, যে এআই তে সার্চ দিবেন, সেই এআই তে পেয়ে যাবেন, বুঝতে পারছেন। যে এআই তে সার্চ দিবেন, যে কোনো এআই সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন যে ওটিসি মার্কেটটা চলে কিভাবে। ওটিসি মার্কেটটা চলে ট্র্যাপের উপরে। মার্কেটে সুন্দর করে এই জায়গাটা ডাউন ট্রেন্ড, আবার একটা মার্কেটে ঢুকলেন, এই মার্কেটে অ্যানালাইসিস করি, এই মার্কেটে হচ্ছে আউটসাইড বার, এটা হচ্ছে আউটসাইড বার, এই জায়গাটা একটা উল্টো ক্যান্ডেল আসবে, সুন্দর করে এই জায়গাটা গ্যাপ ডাউন করছে। মার্কেটটা এইভাবেই চলে, যে মার্কেটটা যখন আমরা ভাবি তখন করে না, মানে আমরা যেটা ভাবি সেটা মার্কেট করে না। তাহলে আমাদের একটা জিনিস থিঙ্ক করেন, খেয়াল করেন, যে আমরা এখানে বায়ারের জন্য ট্রেড করলে কেন সেলার্সের জন্য আসে, সেলার্সের জন্য ট্রেড করলে কেন বায়ার্সের জন্য আসে। আপনি ভাবতেছেন 100 জন মানুষের, যে 100 জন মানুষ এখানে ট্রেড করতেছে, আপনি 90 জনের কাতারে আছেন, বুঝতে পারছেন। আপনি 90 জনের মতো ভাবতেছেন, এখানে একজনের মতো করে ভাবতে হবে, এখানে একজনের মতো করে ভাবতে হবে, তারপরে আপনি এখান থেকে কিছু করতে পারবেন, যেটা আপনার নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা গঠিত, যেটা আপনার নিজের সাইকোলজি দ্বারা গঠিত। এটা সুন্দর করে এঙ্গালফিং প্যাটার্ন করছে, এটা অনেকজন সেলার্সের জন্য ট্রেড করবে, যারা প্রাইস অ্যাকশন ট্রেডার, এটা বায়ার্সের জন্য ক্যানেল হয়ে যাবে। এরপরে আবার বায়ার্সের জন্য ট্রেড করবে, ক্যানেল সেলার্সের জন্য এসে যাবে, বুঝতে পারছেন। এটাই হলো ওটিসি মার্কেটের নিয়ম, যে বায়ার্সের জন্য যদি ট্রেড করেন, ক্যানেল আসবে সেলার্সের, যদি সেলার্সের জন্য ট্রেড করেন, ক্যানেল আসবে বায়ার্সের। আর যদি আরো কিছু অ্যাডভান্স জানতে চান, রিয়াকশন, ওভারকাম, রিকভার, অ্যালগোরিদম, তাহলে 20 তারিখ থেকে কোর্সটা শুরু হচ্ছে, এটাতে অ্যাডমিশন নিতে পারেন যারা লাইফ চেঞ্জ করতে চান।
দেখেন এই ক্যান্ডেল এখন সেলার্সের জন্য হতে পারে, এই ক্যান্ডেল এখন সেলার্সের জন্য হতে পারে। কেন সেলার্সের জন্য হতে পারে? দেখেন এই জায়গাটা এঙ্গালফিং প্যাটার্ন করছে, ডাউনের জন্য ট্রেড করছে, ক্যান্ডেল গ্রিনের জন্য হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম সময় এই জায়গাটা গ্রিনের জন্য ট্রেড করে, মার্কেটের পাওয়ার আপে যেহেতু আছে, মার্কেটের পাওয়ার যেহেতু আপে আছে, এই ক্যান্ডেল ম্যাক্সিমাম সময় এগুলো ক্যান্ডেল বায়ার্সের জন্যই হয়। কিন্তু দিন শেষে চেষ্টা করবে এই ক্যান্ডেল সেলার্সের জন্য নিয়ে আসার, এই ক্যান্ডেল উপর থেকে সেলার্সের জন্য নিয়ে আসার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে এই ক্যান্ডেল। বুঝতে পারছেন? দেখেন সেলার্সের প্রেসার দিচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, লাইভ ক্লোজ করে দেব। ট্র্যাপ ট্রেডিং এই যে এই জায়গাটায় ডাউনের জন্য শিফট হয়ে গেছে মার্কেট, একদম নিচ পর্যন্ত ডাউনে আসবে। এখানে বায়ার অ্যাক্টিভিটি হয়ে গেল,